সুপ্রিয় দর্শক, আজ আবার একটি পর্ব নিয়ে ফিরে এলাম। আজকে আমরা আলোচনা করব যে 10টি অভ্যাস মানুষকে ধনী হতে সাহায্য করবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মেন আলোচনায় যাওয়া যাক। ধনী হতে চায় না এমন ব্যক্তি হয়তো পৃথিবীতে খুঁজে পাওয়া যাবেই না। প্রত্যেকটি মানুষই চায় তার জীবনের বেশিরভাগ সময় সুখ স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতায় কাটাতে। তবে ধনী হতে হলে আপনাকে অবশ্যই আপনার দৈনন্দিন জীবনে নতুন কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। আজকের আলোচনায় আমরা সেই 10টি অভ্যাসের কথাই জানব, যে 10টি অভ্যাস ধনী হতে আপনাকে সাহায্য করবে। প্রথমত, দিনের শুরুটা করুন প্রার্থনা দিয়ে। আপনি ধনী হবেন নাকি গরিব তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ইচ্ছা শক্তি এবং পরিশ্রমের উপর। তবে সৃষ্টিকর্তা যদি আপনার উপর সাহায্য না করেন, তবে হাজার পরিশ্রমের ফলাফলও শূন্য হয়ে যেতে পারে। যেহেতু সৃষ্টিকর্তা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে থাকেন, তাই তার কাছে সৌভাগ্যের প্রার্থনা করে দিনের শুরু করাটাই সবচাইতে উত্তম। দেখুন, ধনী ব্যক্তিরা সাধারণত সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন, কারণ সুস্থ না থাকলে কোনো কাজই আপনি সঠিকভাবে করতে পারবেন না। আর ধনী হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তাই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু পুষ্টিকর খাবার রাখুন যা আপনাকে সুস্থ রাখার সাথে সাথে আপনার মস্তিষ্ককেও সুগঠিত করতে সাহায্য করবে। তৃতীয় যে অভ্যাসটি আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। পৃথিবীতে যারাই সময়কে কাজে লাগাতে পেরেছেন, তারাই সফলভাবে নিজেদেরকে সম্পদশালী করে গড়ে তুলতে পেরেছেন। একটু খেয়াল করলেই দেখবেন ধনী ব্যক্তিরা কখনো সময়ের অপচয় করে না। তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে তারা কাজে লাগান। এমনকি তারা তাদের দৈনন্দিন জীবনে একটি নির্দিষ্ট ডিসিপ্লিন অনুযায়ী চলেন। তাই আজ থেকেই প্রতিটি কাজের জন্য আলাদা করে সময় ভাগ করে নিন। এই অভ্যাসটি আপনাকে ধনী হতে অনেক বেশি সাহায্য করবে। চতুর্থত, নিজের অগ্রগতির হিসাব রাখুন। সপ্তাহের একটি দিন ঠিক করে নিন যেদিন আপনি আপনার পুরো সপ্তাহের অগ্রগতির হিসাব রাখবেন। পঞ্চমত, আয়ের একটি অংশ সঞ্চয় করুন। আপনি শুধুমাত্র টাকা আয়ের মাধ্যমেই যে ধনী হয়ে যেতে পারবেন তা কিন্তু নয়। আপনাকে অবশ্যই আয়ের সাথে ব্যয়ের একটি সামঞ্জস্যপূর্ণ বজায় রাখতে হবে। সাথে সাথে আয়ের কিছু অংশ সঞ্চয় করতে হবে। না হলে আপনি যত অর্থই আয় করেন না কেন, দিন শেষে ফলাফল শূন্য হয়ে যাবে। অন্যদিকে সময়ের পরিবর্তনের সাথে সাথে সঞ্চয়ের পরিমাণও প্রতিনিয়ত বাড়াতে থাকবেন, এবং সেই সাথে আপনাকে এই সঞ্চয় ধনী হতে অনেকটাই সাহায্য করবে। ষষ্ঠত, ধনী ব্যক্তিদের জীবনী থেকে শিখুন। বিশ্বের ধনী ব্যক্তিদের জীবনী পর্যালোচনা করলে বুঝতে পারবেন তাদের ধনী হওয়ার পিছনের রহস্য কী। তারা তাদের জীবনে এমন কী করেছিলেন যা তাদেরকে ধনী হতে সাহায্য করেছে। লক্ষ্য করে দেখবেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিরা খুব সাদামাটা জীবনযাপন করে থাকেন। তারা তাদের লক্ষ্যের দিকে বেশি মনোযোগী এবং দৃঢ় মনোবল রাখেন, এবং সেই অনুযায়ী নিজের দক্ষতাকে কাজে লাগান। সপ্তমত, হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক করুন। জীবনে কিছু অর্জন করতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই, তা আমরা সবাই জানি। তবে আপনাকে এটা বুঝতে হবে কিভাবে পরিশ্রম করলে সেটা বেশি উপকারী হবে। এখানে অবশ্যই আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। কোনো কাজকে কিভাবে করলে তা দ্রুত বাস্তবায়ন হবে তা আপনাকে খুঁজে বের করতে হবে। অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম করার পরও সঠিক দিক নির্দেশনার অভাবে কোনো কাজে সফল হওয়া সম্ভব হয় না। মনে রাখবেন, যারা হার্ড ওয়ার্কের চেয়ে স্মার্ট ওয়ার্ক বেশি করে তারা দ্রুত ধনী হতে পারে। নাম্বার 8, চ্যালেঞ্জ গ্রহণ করুন। জীবনে কোনো কাজকে চ্যালেঞ্জ হিসাবে নিলে সেটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়। তবে আমরা বেশিরভাগ মানুষই কোনো কাজের ঝুঁকি নিতে পছন্দ করি না। সহজভাবে বলতে গেলে, কোনো কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে অনেকেই যথেষ্ট সাহস সঞ্চয় করতে পারেন না। আপনি যদি কোনো ধনী ব্যক্তির সফলতার গল্প শুনে থাকেন, তাহলে লক্ষ্য করবেন তারা তাদের জীবনে ঝুঁকিপূর্ণ কাজটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলেন বলেই আজ এই অবস্থানে আসতে পেরেছেন।
তাই ধনী হতে গেলে আপনাকে একটা না একটা রিস্ক নিতেই হবে। নাম্বার 9, যে কোনো কাজে মাথা ঠান্ডা রাখুন। ধনী ব্যক্তির দ্বারা একটি বড় গুণ হলো তারা কোনো কাজে মাথা গরম করেন না, যে কোনো কাজকে ঠান্ডা মাথায় পরিচালনা করেন বলে তারা যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে পারেন। কর্মক্ষেত্রে আপনি যতটা নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখবেন ততটাই আপনি উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন। মনে রাখবেন, অতিরিক্ত রাগ আপনার সফলতার পথে সবচেয়ে বড় বাধা। মাথা ঠান্ডা রাখতে অথবা আপনার মনকে শীতল রাখতে প্রতিদিন সকালবেলা কিছুটা সময় মেডিটেশন করতে পারেন, মর্নিং ওয়াক করতে পারেন বা শরীরচর্চা করতে পারেন। অবশ্যই বলবো, নিজেকে বিশ্বাস করুন। আপনারা হয়তো জেনে অবাক হবেন, ধনী ব্যক্তিরা সবচেয়ে বেশি নিজেকে বিশ্বাস করেন। তুমি চিন্তা করে দেখুন আপনি নিজেকে কতটা বিশ্বাস করেন। মনে রাখবেন, যে কোনো কাজে সফল হতে শুধু দক্ষতাই নয়, নিজের উপর যথেষ্ট বিশ্বাসও রাখা প্রয়োজন। কারণ ধনী হতে চাইলে আপনাকে নিজের আত্মবিশ্বাস বজায় রেখে চলতে হবে। তা না হলে যে কোনো কাজেই সফলতা অর্জন করাটা আপনার জন্য অসম্ভব মনে হতে পারে। অবশেষে বলবো, অনেকেই ভাবেন প্রচুর পরিমাণে টাকা উপার্জন করা ছাড়া ধনী হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তবে এ ধারণা কোনোভাবেই সত্যি নয়। কারণ আপনার উপার্জনের পরিমাণ যতই হোক না কেন, আপনি যদি সেই অর্থ ধরে রাখতে না পারেন তাহলে আপনি হয়তো কিছু সময়ের জন্য ধনী থাকতে পারেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য ধনী হতে হলে আপনাকে অবশ্যই সেই অর্থের সঠিক ব্যবহার করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের পর্বটি এখানে শেষ করছি। যদি পর্বটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।